অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড সবার জন্য একই বিধি। সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বিল। বিল গৃহীত হলে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে পঞ্চম রাজ্য হবে যেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হবে। देखिए, यूनिफॉर्म सिविल कोड बंगाल में होगा, एक प्रोसीड्योर होता है। हम लोग असेंबली में बताऊंगा, एक कमेटी बनता है एक सिटिंग जज की नेतृत्व में। गुजरात, उत्तराखंड, आसाम में जिस तरीके से हुआ प्रोसीड्योर मानते हुए होगा, बाकी असेंबली में मानने बताऊंगा मैं। অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ সকলের জন্য একই আইন। বিবাহ বিচ্ছেদ, বিচ্ছেদে খোরপোশ বা উত্তরাধিকার সংক্রান্ত আইন সকলের জন্য এক। এই সংক্রান্ত বিষয়ে ইংরেজ আমল থেকে বিভিন্ন সম্প্রদায়ের জন্য আলাদা বিধি কার্যকর ছিল। দেশ স্বাধীন হওয়ার পরেও তা বহাল রয়েছে। অথচ সংবিধানের 44 ধারায় স্পষ্টতই বলা হয়েছে দেশের সকলের জন্য একই আইন। ভারতের কয়েকটি রাজ্য উত্তরাখণ্ড, গুজরাট, গোয়ায় অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়েছে। পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে বহু সম্প্রদায়ের মানুষ পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থান করে, সেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হওয়া খুব জরুরি। এই আইন প্রযোজ্য হলে আইনের দৃষ্টিতে সমতা আরো সুদৃঢ় হওয়ার সম্ভাবনা। অভিন্ন দেওয়ানি আইন থাকলে বিচার ব্যবস্থা আরো স্বচ্ছ, সহজ, সংগতিপূর্ণ হতে পারে। নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা সহজে হতে পারে। ধর্ম নয়, নাগরিক পরিচয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে এই আইনে। ফলে ধর্ম নিরপেক্ষতার ধারণা আরো শক্তিশালী হবে। এক দেশ এক অধিকার নীতি কার্যকর হবে। 44 কথা বলে ইউনিফর্ম সিভিল কোডের কথা, মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, সেটা অনুযায়ী প্রত্যেকটা স্টেট শ্যাল মেক এভরি এন্ডেভার টু ইমপ্লিমেন্ট ইউসিসি। গোয়াতে অলরেডি একটা ছিল, সেটা দেখে তৎকালীন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস চন্দ্রচূড় একটা মন্তব্য করেছিলেন, তো এইটা থেকে একদিন ভারতবর্ষ শিক্ষা নেবে। তারপর বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য ইমপ্লিমেন্ট করে। পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে যেখানে মিক্সড পপুলেশন আছে, সেখানে ইউনিফর্ম সিভিল কোডটা অত্যন্ত প্রয়োজনীয়। ধরুন বিয়ের ক্ষেত্রে একটা ইউনিফর্মিটি থাকা উচিত, সম্পত্তির লগুলোর ক্ষেত্রে একটা ইউনিফর্মিটি থাকা উচিত। সিভিল কোড যদি সেম হয় তাহলে মানে জাজমেন্টের সুবিধা হয়, বিচার ব্যবস্থার সুবিধা হয়। সো ওভারঅল এই ইস্যুগুলো আছে। কংগ্রেসের দীর্ঘ শাসনে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়নি। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পরেই এই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। তবে বিরোধীরা এখনো এই বিধি কার্যকর করার বিপক্ষে। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে আদালতে যাওয়ার প্রবণতাও কমতে পারে। আর কোনো শাহবানুকে সম্পত্তির উত্তরাধিকারের জন্য আদালতের দ্বারস্থ হতে হবে না। অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি সমাজেও সুস্থিরতা আনার ক্ষেত্রে কার্যকরী হতে পারে। নিউজ টাইম।